আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা 8টার দিকে ঘুমিয়ে উঠলাম আর ঘুমিয়ে দুইটা বিছানা খাতা গুছগাছ করে পেস্ট ব্রাশ লয়ে চলে গেলাম মুখ ধোয়ার লইগা। যাই হোক, এবার রাত্রে খাওয়ার পরে অল্প কয়টা ভাত আসলে আর অল্প কিছু তরকারিও আসলে, এই যে চিন্তা ভাবনা করলাম নাস্তা পানি কি বানাইতাম, এইগুলাই খাইয়ে লাই। আর খাইতে পাওয়ার আগে আবার একটা সার পোকা দেখছিলাম বিছানের উপরে, তো বিছানের উপরে দেখার পরে কম্বল টম্বল যা আসলে সব লইলাম রোদ দেওয়ার লইগা। কম্বল আর বালিশ তো রোদ দিয়ে দিলাম, কিন্তু বিছনা চাদরটা ধুয়ে দিতে হইবে। বিছনা চাদর ধুয়ে দেওয়ার লাগে চিন্তা করলাম যে প্যান্ট শার্ট যা আছে এগুলোও ধুয়ে দেই, আর এইগুলো ধোয়ার সময় লগে নিজের গোসলের কামটাও সারিয়ে লাইছি। যাই হোক, বাজে কয়টা আসলে এই কয়টা খাওয়ার পরে চিন্তা ভাবনা করলাম যে পাক শাকও তো করতে হবে, তো ফ্রিজের ভিতরে বাইর করলাম 2 পিস তেলাপিয়া মাছ আসলে, তো মাছ 2 পিস বাইর করে পানির ভিতরে ভিজাই রাখলাম। আর ঘন্টা 2 পরাই যে মাছ 2 পিস সুন্দর নরম হয়ে গেছে। চাইছিলাম যে এই 2 পিস দিয়ে ফিশ ফ্রাই বানাবো না, এই জন্যই বড় সাইজের 2 পিস রাখি দিয়েছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম সোজা বাইলে বাংলা পাখি করিয়া লাই, এত ঝামেলার দরকার নাই। তো পাক করার জন্য পেঁয়াজ রসুন টসুন কুচাই রাখলাম আর মাছ 2 পিস আনিয়ে সুন্দর মতো প্রথমে বাসি হালাইলাম। মাছ এগুলো প্যাকেটের ভিতরে থাকে, খসি ঠসি থাকে না, তেমন একটা বাসার দরকার না, কিন্তু তারপরও কোনায় কানায় হালকা পাতলা খসি থাকেই যায়। যাই হোক, মাছ 2 পিস বাইসে মাঝখান দিয়ে কাটতে 4 পিস বানাই হেলাইলাম, যাতে চাইরুক তো খাওয়া যায়। এমনি তো মাছের সাইজ বড় আসলে, আস্তে রাখলে ভালো লাগবে না। যাই হোক, এবার লবণ দিয়ে সুন্দর মতো রাখি দিলাম আর এদিকে শুরু করে দিলাম পাক শাকের কাজ। পেঁয়াজ রসুন টসুন সুন্দর মতো কষাইয়ে আস্তে আস্তে মশলাপাতি দেওয়া শুরু করলাম। আজকের আবার বাসায় কাঁচামরিচ না, এই জন্য একটু গুঁড়ো মরিচ বেশি দিয়ে দিলাম। মূলত কাঁচামরিচ আলিশামি করে আনি নাই, কারণ মাছ ফ্রাই করার চিন্তা ভাবনাই আসলে যাতে কাঁচামরিচ লাগবে না। যাই হোক, মশলাপাতি সবকিছু কষানোর কাজ শেষ করে ভিতরে কয়েক পিস আলু দিয়ে দিলাম, কারণ আলু না দিলে আবার তরকারিতে বরকত হইবে না। যাই হোক, ওই দিকের কাজ গোছগাছ করে রেখে মাছ দিয়ে লবণ দিয়ে রাখছিলাম সুন্দর মতো ধুইয়ে হলুদ টলুদ দিয়ে মাখাই রেডি করে হেলাইলাম বাজার লইয়া। যাই হোক, এবার কড়াইর ভিতরে তেল গরম করে সুন্দর মতো আস্তে আস্তে মাছ কবে ছাড়িয়ে দিতে আসলাম। আর মাছ যখন ছাড়তে আসলাম তখনই বুঝতে পারতেছি যে আজকের মাছ তেমন একটা আস্তে থাকবে না, ভেঙে যাইবে না, কারণ এই করার ভিতরে আগে 2 দিন লুডুস পাকাইছিলাম, তো এই জন্য একটু সন্দেহ আসলে যে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর উল্টাবার পরে মাছের দেহে এই অবস্থা, ভাঙছে কিন্তু কমই ভাঙছে। যাই হোক, যা আছে মোটামুটি ভালোই আছে। বাজার কাজ শেষ করে আস্তে আস্তে তরকারির ভিতরে দিয়ে দিলাম, এরপর চলে এলাম ছাদের উপরে। দেখা হলো কি যেন কম্বলের ভিতরে কোনো সার পোকা টার পোকা বাইরেছি নি, সার পোকা তো একটাও দেখা যাইতেছে না, বালিশের ভিতরে না কম্বলের ভিতরে। আর এদিকে দেখে যেন জামা কাপড় গুলো শুকাই গেছে। যাই হোক, জামা কাপড় গুছগাছ করে লইলাম, এরপর আওয়ার সময় কম্বল বালিশ টেলি সবই একলগে লইলাম, যেহেতু এর ভিতরে সার পোকা নাই। সার পোকা আল্লাহর রহমতে এখন আগের চাইতে অনেকটাই কমছে, রাত্রে এখন আর কামড়ায় টামড়ায় না, কিন্তু তারপরও 2-1টা থাকতে পারে তা সিডের ভিতরে। যাই হোক, সব নিচে নিয়ে সিডের কভারটা লাগাই রেখে চলে এলাম তরকারি। দেখা হলো কি যেন তরকারির কি অবস্থা। আবার পর দেখেন তরকারি তো মাশাআল্লাহ একদম রেডি হয়ে গেছে। লবণ চেক করে দেখেন লবণ টবণ সবকিছু ঠিকই আছে। তরকারি এনে রাখি এরপর আস্তে আস্তে জামা কাপড় যা যা আসলে সবকিছু গোছগাছ করলাম, যা ধুইয়ে দিয়েছিলাম। আর সব গুছাবার পরে দেখেন শরীর কাছে একদম ক্লান্ত হইয়ে একটু রেস্ট করলাম। এরপর দুপুরের নামাজের পরে বইলাম খাওয়া দাওয়া করতে। তবে আল্লাহর রহমতে তরকারি তো ভালোই হয়েছে, কিন্তু গুঁড়ো মরিচ দেওয়ার কারণে মরিচ একটু বেশি হয়ে গেছে। আসলে আন্দাজ করে আগাইতে পারি নাই, কারণ সবসময় কাঁচামরিচ দিয়ে পাক করি তো। আর আমার খাওয়া দাওয়ার পর দেখেন আনোয়ার ভাই হেরা ওর ওদের ভিতরে ডিউটি দিয়েছে, কইলাম যে অর্ধেক পরিমাণ তরমুজ যা আসলে এইগুলো কাটো খামোয়ানে সবাই। যাই হোক, তরমুজ টরমুজ খাইয়ে 2টার দিকে আবার আস্তে আস্তে রেডি হইলাম, ডিউটিতে যাইতে হবে। প্যান্ট শার্ট পরে রেডি হয়ে সুন্দর মতো ঠোঁটের ভিতরে একটু বেজিন লাগাই লইলাম, কারণ বাইরে যে পরিমাণ রোদ ঠোঁট একসাথে শুকাই যায়। যাই হোক, এবার রুমের বাইরে জুতা টোতা পাই দিলাম আর বিলার বাইরে আইয়ে দেখেছেন সবাই বই বই অপেক্ষা করতেছে গাড়ি এখন পর্যন্ত আহে নাই। আর কিছু সময় অপেক্ষার পর দেখি মাশাআল্লাহ গাড়ি আই পড়ছে।